হঠাৎ একটি দুঃসংবাদ আসলো। তারপর তাড়াতাড়ি করে রাত্রে 10টা বাজে, আমার আম্মাও ছিল ঢাকা, সেই জন্য রাত্রে 10টা বাজে গাড়িতে চলে গেছি একদম বরিশাল সোজা। বরিশাল থেকে নেমে তারপরে স্ক্রিন বোর্ড নিয়ে আমাদের বাড়িতে চলে গেলাম। হঠাৎ দাদি অসুস্থ, একদম তরতাজা সুস্থ মানুষ। আল্লাহ কীভাবে জানি না, আল্লাহ নিয়ে যায় এইভাবে। প্রতিটা মানুষ এইভাবেই যাইতে হবে। কেউ এক একজন এক একভাবে আল্লাহ নিয়ে যায়। আল্লাহ পাক হইছে নির্দোষ, আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ এক একটা উছিলা দিয়া মানুষকে নিয়ে যায় দুনিয়ার থেকে। হয়তো বা আজকে আমার দাদি গেছে, কালকে আমার যাইতে হবে, পরশুদিন আরেকজন যাবে। এইভাবে প্রতিটা মানুষ এই মরণ গ্রহণ করতে হবে। সবাই একদিন না একদিন এই পৃথিবী ত্যাগ করে যেতে হবে সবাইরই। হঠাৎ সুস্থ মানুষ খাওয়া দাওয়া করছে দুপুরে, হাঁটাচলা করছে সবার সাথে, মাপ টাপ চাইছে নাকি, বলছে যে যারে দেখছে তারাই দৌড়ে দৌড়ে বলছে যে আমারে মাফ করে দিও, আমারে মাফ করে দিও, আমার মাপ সাপ করে দিও। সবার কাছে এই কথা বলতো, সব সময় বলতো, আমাদেরকে দেখলেও বলতো। দাদি সব সময় এই কথাটাই বলতো, যে দেখলেই বলতো ভাই আমাদেরকে মাফ করে দাও, আফু আমাদেরকে মাফ করে দাও। আমরা যে ওনার নাতিন, উনি আমাদেরকে সবসময় বলতো আফু, আফু আমাদেরকে মাফ করে দাও, আফু আমাদেরকে মাফ করে দিও, আফু আমাদের মাফ সাফ করে দিও, এরকম বলতো সবসময়। সবসময় এরকম বলতো। দেখতে দেখতে এরকম যারে দেখতো, যে তার পরিচিত ছিল, তারে এই কথাটা বলতো যে আমার মাপ সাপ করে দিও সবাই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করছে। তারপরে বিল থেকে শাক নিয়ে আসছে উঠায়া, লাউ শাক খাবে সেই জন্য। হঠাৎ করে রাত্রে সন্ধ্যার টাইমে এশারে নামাজ পড়ছে, নামাজ টামাজ পড়ে বলে বসছে, বৈশা তারপরে খাওয়া দাওয়া করবে। ওই টাইমে বলতেছে খাওয়া দাওয়া কী করবো, আমার না অনেক খারাপ লাগতেছে, গরম লাগতেছে ওনার কাছে, অথচ শীত, তার কাছে গরম লাগতেছে। বলতেছে আমার গরম লাগতেছে। পরে আমার ফুবু আসছিল ওইখানে, ফুবু বলে পানি দিছে। তারপরে বলতেছে মা কি হয়েছে আপনার, কি হয়েছে? বলতেছে আমার কেমন জানি লাগতেছে, এই ফাজরে হাড় ভাঙ্গা চুরে, আমার মনে হয় ওই ফাজরে নিয়ে যাইতেছে, মানে এক ফাঁসের হাড় ভাঙ্গা চুরে হাড় চলে যাইতেছে, এরম বলতেছে নাকি। পরে এরম বলতে বলতে তারপরে আমার ফুবু তো বুঝে গেছে যে মা তো অসুস্থ বেশি হইতেছে। পরে মানুষজন ডাক দিছে। এরকম করতে করতে পরে দেখি গাম আর গাম, পরে নিয়ে আসবে হসপিটালে। হসপিটালে আনার আগেই 10:30 বাজে তখন এন্তেকাল করছে। নানি নাহি আনিনালাহি রাজন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করে। আমিন লিখতে কেউ ভুলবেন না। তারপরে এরকম করে দেশে গেলাম, দেশে থেকে দেখতে দেখতে আসলাম। তারপর আমার বাবাও মারা গেল আমার দাদির আগে। এটা আমার আপন দাদি না বলতে, আবার আপনের মতোই আমাদেরকে রাখছে সব সময়, বুঝতে দেয় না যে উনি আমাদের দাদি না। তারপরে আমার বাবার চাচি ছিল, কিন্তু আমার বাবার চাচি থাকলে কি হয়েছে, অনেক আদর করছে আমাদেরকে দেখলে। গত বছরও আমি দেশে গেছি, আর আমার মাছ আনছে, আমার আব্বা থাকতে মাছ আনছে, অনেকগুলি মাছ আনছে, মাছগুলি আমার বৈশা বৈশা কেটে দিছে। আর এবার দাদিরে চোখের দেখতে গেলাম। তো লাশ দেখতে গেলাম, দেখে আসার পরে অনেক খারাপ লাগছে দেখাটা। সেই যেই মানুষটা হাঁটাচলা করছে, দুপুরবেলাও হাঁটাচলা করছে, সবার সাথে কথা বলছে, ফোনে বলে সবার সব নাতিদের সাথে কথা বলছে। এভাবে যে মানুষ একদিন না একদিন হয়তো বা আজকে দাদি গেছে, কালকে আমার যাইতে হবে, এভাবে একজন একজন করে সবাইরই চলে যেতে হবে। এই দুনিয়া ত্যাগ করে, এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই চলে যেতে হবে। তারপরে অনেক দিন পরে রান্নাঘরে আসিনি, মনটা খারাপ। একে আমার বাবা তো চলে গেল, তারপরে আমার দাদি, তারপরে আমাদের দেশে একজন না একজন যাইতেই আছে। যত মুরব্বীরা আছে আমাদের বংশের ভিতরে, মুরব্বী সব শেষ। একটা দেখতে দেখতে একটা শেষ হয়ে গেছে। এখন আছে আমার আম্মা, আর আছে আমার এক বড় চাচা। উনি উনি গেলে শেষ। আর আমাদের বাড়িতে কোনো মুরব্বী বলতেই নাই, আর থাকবো না। তারপরে 20-22 দিন ছিলাম, দাদির মিলাদ টিলাদ হয়েছে, সব কিছু হয়েছে। তারপরে ভাবলাম যে না, এখন আর থাকা যাবে না, এখন চলে যাই। পরে সব বোনের বাসায় গেলাম। তারপর আমার আব্বা তো 3 দিনের মাহফিল করতো, মাহফিল বসাইতো আমাদের মসজিদে।
আমাদের বাড়ির মসজিদে। সেই মসজিদে ৩ দিনের মাহফিল করছে সবাই মিলে। যখন আমার আব্বা নাই, সেই জন্য আমার চাচাতো ভাইরা সবাই মিলে এই মাহফিলের আয়োজনটা করছে। আর আমার ভাইরা থাকে না, হাঁটাচলা করে না, কিন্তু আমার ভাইরা অর্থ দিয়ে দেয়, দিয়ে তারপরে আমার স্বাস্থ্য ভাইরা সব কিছু হাঁটাচলা সব কিছু করে কোন কোন জায়গা থেকে মাওলানা আনতে হবে এরপর আইনা মাহফিল টাফিল করে। অনেক বড় করে মাহফিল হয়। সেই মাহফিলে আমার আম্মা রান্না বান্না সব কিছু আমার আম্মা দায়িত্ব নেয়। বাসা থেকে রান্না দেয়। আমাদের মসজিদে কাছারি ঘর আছে, ওইখানে নিয়ে যায় রান্না বান্না করা শেষ হইলে। তারপরে ওইখানে ওই প্রতি বছরেই আমি থাকি এই জায়গায় মাহফিলে। এভাবেই আমার দেশে মাহফিল হয় ৩ দিনের। ৩ দিনই আমার আম্মা রান্নাবান্না করে। তো আম্মা তো বয়স হয়ে গেছে, এখন আর আম্মা আগের মতো ওরকম রান্নাবান্না করতে পারে না। পারলেও এখন একটু চোখে কম দেখে, আম্মারও চোখে আবার সমস্যা। বলছিল অপারেশন করতে, আমার আব্বা থাকতে বলছিল অপারেশন করতে, আমার আম্মা রাজি হয়নি অপারেশন করার জন্য। এখন অপারেশন করে না, আমরা সেই ছোটোবেলার থেকেই দেখি আমার আম্মা চশমা ব্যবহার করে। এখনও সেই চশমা দিয়েই চলতেছে কোনো মতন। দোয়া করবেন আমার আম্মার জন্য, যেন আম্মা সবসময় সুস্থ থাকে আর আমাদের মাঝখানে ভালো থাকে। সবাই এই দোয়াটা করবেন, সবার কাছে এই দোয়াটা চাই আমার আম্মার জন্য আর আমাদের ফ্যামিলির জন্য। আমার বোন একটা অসুস্থ থাকে সব সময়। ওর 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা নিয়ে অনেক অসুস্থ থাকে। খাওয়া দাওয়া রান্নাবান্না অনেক কষ্ট হয়। তখন আমার আম্মা রান্নাবান্না করে দেয়, আমার বোন জামাই রান্না করে। আর আমার মাও আছে, মাও রান্নাবান্না করে দেয়। সবাই আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকে আমার ফ্যামিলির কথাই সব ভিডিওতে সব আমার ফ্যামিলির কথাই বলছি। আমি রান্নাবান্না আপনাদের যে শিখাই না বা আমি রান্নাবান্না করি না, কিন্তু আমি যা রান্না করি ঘরোয়াভাবে যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই। আর যারা রান্না পারেন না তাদের কাজে আসবে যে কিভাবে কি রান্না করতে হয়। এই জন্য এখানে যে পুঁই লাল শাক আম্মা সব কাইটা কুটা দিছে, আমি রান্না করছি। আর এত পরিমাণ ঠান্ডা, শীত বলার মতো না। সব সবজি টবজি কাইটা কুটা দিছে, আমি রান্না করলাম। এখানে নতুন ইয়া দিয়ে ফুলকপি দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করলাম। আর এই যে লাউ শাক দিয়ে সিম আলু দিয়ে বাজি করলাম। এই বাজিটা খাইতে আমার কাছে খুবই মজা লাগে। আমি এভাবে খাওয়া দাওয়া এইভাবে মাছ টাছ এইভাবে খাইতাম না আগে। এখন এখানে এসে সব কিছু খাওয়া শিখছি। আর এখানে যে আমার ভাত নিছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।